সাথে আছে মাটন কষা আর বাহিরে হচ্ছে বৃষ্টি। তো কেমন লাগে টেস্টি। তো চলো মাটন কষা রেসিপিটা নিয়ে চলে আসি। তো এখানেই দেখতে পাচ্ছ রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, মরিচ নিয়ে নিয়েছি। তারপরে মাংসতে আমি একটু লেবুর রস, কুচানো পেঁয়াজ, হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর পেস্ট মশলাটা কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। তার সাথে কিন্তু আমি সর্ষের তেলটা দিতে ভুলেই গেছিলাম। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, যেটা মাস্ট, খুবই দরকার। তো ভালোভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে আমি আলুটা এখানে ভালোভাবে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। তারপরে তেলটা গরমই আছে, এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজটা অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। আর ভালোভাবে এটা তেল ছাড়তেই আছে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে টমেটো। তো টমেটোটা দিয়ে নাড়ার পরে একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে মাংসটা অ্যাড করে দিয়েছি। তো ভালোভাবে আমি চাপা দিয়ে চাপা দিয়ে আধা ঘন্টা মতো কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো আমি আলুটা। তো আলুটা আমার দিয়ে অনেকক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দিয়ে আমি 8টা সিটি মেরে নেব। নেওয়ার পরে আমি এখানে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো অনেকে জলটা হয়তো দিতে পারবে না। তো দেখতেই পাচ্ছ মাংসটা ডুবে গেছে, ঠিক এমনই জল দিলে ঠিকঠাক হয়ে যাবে। তো যদি মনে করো আমি একটু জুসটা বেশি রাখবো, তাহলে আরও একটু জল দিতে হবে। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। দিয়ে এখানে গরম মশলা দিয়ে নামিয়ে একে একটু চাপা দেব। তো দেখতেই পাচ্ছ রান্নাটা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।